মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। সকাল দিয়ে আর ক্যামেরা ধরা হয়নি, কাজকর্মে এতটাই ব্যস্ত ছিলাম, যেহেতু এখন নতুন একটা চাকরিতে ঢুকে গেছে, তো সেখানে টাইম দিতে গিয়ে কালকের আর আজকে ছুটি ছিল, কালকের দিন তো ওইভাবে স্পেন্ডেড হলো। আর আজকে তোমার হচ্ছে কি সকালবেলা উঠেছে, একটু দেরি হয়ে গেছে উঠতে। আবার বড়ো ছেলেটার শরীর খারাপ, বড়ো ছেলে ছোটো ছেলে দুটোরই মানে প্যারালালি যাওয়া হয়, একজনের থেকে আরেকজনের লেগেই যায়। শরীর খারাপ বলতে দেখলাম জ্বর এসছে, গা হাত পাগুলি মানে ব্যথা করছে বলছে, রাতি কালকে জ্বালিয়েছে, ঘুমায়নি, মা পেট ব্যথা করছে হালকা। দেখলাম গাটা বেশ গরম আছে, মোটামুটি গাটা গরম আছে। এদিকে আবার নাক টানছে। এই তো হচ্ছে বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ ছিল প্লাস প্যারাসিটামল ছিল, ওই দিয়ে কালকে মোটামুটি সারা রাত চালিয়েছি। সকালবেলা আবার ওষুধপত্র দিলাম, মোটামুটি এখন একটু হাঁটাচলা করছে, ঠিক আছে। আবার সকাল দিয়ে দেখলাম বড় ছেলেটা সকাল দিয়ে আবার লুজ মোশন হচ্ছে, পায়খানা পাতলা পায়খানা হচ্ছে। তা কী করবো, সেই আবার সকালবেলা একটু ওআরএসের জল গুলে দিলাম, একটু চিড়ে ভিজিতে এইভাবে খা। এখনই এই মুহূর্তে ওষুধ দিচ্ছেন, একটু দেখি অনেক সময় হয় পেট মানে পায়খানা হওয়াটাও তো ভালো, পেটটা পরিষ্কার হয়ে যায়। দুদিন একটু দেখিনি, যদি না কমে তারপরে ওষুধ দেবো। ওখানে আপাতত জ্বর আর এমনি সর্দি কাশি যেগুলো, ওগুলো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, আর জ্বরের জন্য একটু প্যারাসিটামল দিয়েছি, এই দিয়েছি। আর গেছিলাম বাজার নেই, কাচাকুচি করে নিলাম, কাচাকুচি করে গেছিলাম বাজারে। ওর বাবা তো নাইট করে এসে এখন ঘুমাচ্ছে, আর আমি রয়েছি বাড়িতে, মা আর আমি বাচ্চারা। তো এখন বাজে 12টা, বাজার টাজার করে নিয়ে এলাম। সকালে চা ঠা খেয়ে নিয়েছি, খেয়ে এবার বড়ো ছেলেটা যেহেতু একটু পায়খানা করছে, একটু কাঁচকলা টাচকলা নিয়ে এসে মিলেমিশে। আজকে আবার কালী পুজো, সবাইকে বলে রাখি কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। ছোটোরা আমার ভালোবাসা নেই, বড়োরা কোনাও নেই। কালী পুজো অনেক ভালোভাবে কাটাও। কালী পুজো তো সোনালি আলোর আতশবাজি আমাদের, আর প্রত্যেক বছর ভাবি যে একটু কালী ঠাকুর কালী ঠাকুর দেখতে যাবো পরে কালী পুজোর দিনটা হয় কি এখানে বাজি ফাটানো বন্ধ হয়ে গেছে ঠিক স্টিল নাও, বড় বড় রাস্তা অনেক রকম বাজি ফাটায়, তো বেরাতে না সাহস হয় না, ওই জন্যই বেরাতে সাহস হয় না। বাবা যখন বেঁচে ছিল, বাবার সাথে মোটামুটি পরের দিন বেরাতাম, কিন্তু এখানে বিয়ে হওয়ার পর হাজব্যান্ডও নিয়ে বেরাতে চায় না, আমারও আর একা একা বেরানো হয় না। ভাবি যে বেরাবো আর ওই বেরানো হয় না। কালকে দিয়ে আবার রেগুলার জব, তো এইভাবেই দিন কাটবে। লাইটিং কিনে নিয়ে এসেছি, ওগুলো একটু লাগাবো। আপাতত একটু রান্নাটায় যাই, 12টা বাজে, রান্না না বসালে দেরি হয়ে যাবে। মা ভাতটা করে রেখে দিয়েছে। বাজারে গেছিলাম, আকাশ ছোঁয়া দাম, মানে কালী পুজোটা না গেলে মনে হয় না বাজারের দাম কমবে। যাই হাত দিচ্ছি প্রচুর দাম, 100-র নিচে কোনো সবজিই নেই। তো মোটামুটি একটু বাজার করে নিয়ে এসে নিয়ে এখন রান্নাবাড়ি বসাবো। টিফিন আপাতত কিছু করিনি, কিছু একটা খেয়ে নেবো, হয়ে যাবে। রান্নাটা আগে বসাই, বেলা 12টা বাজতে যায় ঘড়ির কাঁটায়। চলো তোমাদের দেখাই কী বাজার করেছি। এই হচ্ছে বাজার এনেছি রাতের জন্য, দুধ দই, আর এদিকে পাউরুটি এনেছি, আর এদিকে কাঁচকলা, যেহেতু বলেছিলাম বড়ো ছেলেটা একটু পায়খানা মতন করছে, কাঁচকলা, বেগুন, পেঁপে, আর এদিকে হচ্ছে গিয়ে শশা, এদিকে এই নারকেলটার দাম চাইছিল 60 টাকা, এটা দিয়েছি 50 টাকা। এই যে এত বড় একটা নারকেল, জানি না এবার কতটা ভালো হবে, দেখে তো মনে হচ্ছে ঝুনো খুব একটা হবে না, তাও যা নারকেলের দাম, এটা নিয়েছে 50 টাকা, 60 বলেছিল 50 দিয়েছি। এদিকে উচ্ছে, এদিকে বরবটি, এদিকে টমেটো, আর এদিকে কাঁচা লঙ্কা, আর এদিকে একটু আমলকি এনেছি, কেন এখন শীতকাল, আমলকিটা খাওয়া শরীরের পক্ষে ভালো। জানি না ছেলেগুলিকে, আবার আমি বাড়িতে থাকি না, হয় না এই আমলকি। আর একটা নতুন জিনিস এনেছি ছিম। এবার ছিম কিনতে গিয়ে আর একটা আমি ছিম ভাবছি যে 30 টাকা কিলো, আমি 30 টাকা কিলো কিনেছি, যে 30 টাকা শ বলেছে, সেটা মানে আমি খেয়াল করিনি। এইটুকু এই 100 গ্রাম ছিম হয়েছে, এটার দাম নিল 30 টাকা, মানে 300 টাকা করে কিলো। আমি শুনেছি 30 টাকা করে কিলো, আমারও ভুল হয়েছে, সবে উঠেছে। তাই কচি ছিমগুলি, তা এই ছিমের দাম বললো 30 টাকা শ। তারপরে 30 টাকা শ বলছে, মাথা খারাপ আছে নাকি, এখন 30 টাকা কিলো কি করে হবে। তাই এই হচ্ছে ছিম, 300 টাকা করে কিলো, এই 30 টাকা শ দিয়ে আমি ছিম নিয়ে এলাম। প্রথমে শুনলে আমি আনতাম না, তো এই হচ্ছে দাম। এই গোটা বাজারটা পড়ে গেল আমার 300 টাকা এই দাম। এটা করে ওই যা রেডিমেড কিছু খেয়ে এবার রান্না বসাবো। রান্নাবাড়ি বসে বিকালবেলা লাইটিং আছে, লাইট ফাইটগুলো লাগিয়ে ছেলেদের এবার বাজি টাজি ফাটিয়ে দেখি কত দূর কী করতে পারি। সঙ্গে থাকো, যা হবে শেয়ার করবো। খেতে কারো তিতো লাগে, চিড়ে মেখে দিয়েছে, এক ফোঁটা চিড়ে ছিল, যে বললাম যে পায়খানা করতে, চিড়ে মেখে দিয়েছি। চিড়ে এমন করে ওয়াক করলো, ওই যে বমি করলো, ওখানে চিড়ে নাকি তিতো। মাকে দিয়ে আবার খাওয়ালাম, চিড়ে তিতো নাকি, দেখো মা তো বলছে না চিড়ে তিতো না, চিড়ে নাকি তিতো। কী বলবি, স্পুন দিয়েছি, স্পুনটা দিয়ে খাওয়ার সময় নেই। বলে এখন আবার মাকে বলছে দিদুন তো তুমি খাও, এই হচ্ছে চলছে। হ্যাঁ ভালো না, আমি খাবো। এই ড্রাগন ফল আনতে হলে এখন আবার বলছে দিদুনকে দিদুন খাও। কি ভালো, ওকে দে।
তুইও খা, ওকে দে। খা খা। কিরকম? হ্যাঁ, তরমুজের মতন খেতে। কি রে নীল, ভালো তো? হ্যাঁ, আর এখানে ওর বাবা ঘুমাচ্ছে। হ্যাঁ, এই না 50 টাকা দিয়ে এই হয়েছে নারকেল, এই নারকেল আর এই নারকেলের জল। নারকেলটা খারাপ হলো, নারকেলের জলটা ভীষণ মিষ্টি ছিল। যে জলটা খেলাম এতটাই মিষ্টি মানে কি বলবো। ভালো মিষ্টি জলটা, মানে নারকেলটা যেমন ভালো না হলো, ডাব ডাব নারকেল হলো, জলটা খেলে তৃপ্তি লেগে গেল। 50 টাকা যাই হোক দুটো মিলিয়ে কোনো রকম উঠেছে আর কি। জলটা ভালো মিষ্টি ছিল। জল পানি। তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরে কথা হচ্ছে। এর মাঝখানে মানে রান্নাবাড়ি করার পর ছেলেদের খাইয়ে দাইয়ে ঘর দুয়ার মুছে টুছে পুরো রেডি করে দিয়েছি। ওর বাবার নাইট ছিল, নাইটের জন্য বেরিয়ে গেছে। 2 ছেলেকে রেডি করে দিয়েছি। তো ওদের বন্ধুবান্ধব আসবে, তারপরে ওরা বাজি ফাটাবে। আমি আপাতত ঠাকুরের প্রদীপগুলি দিয়ে দিই, দিয়ে তারপরে একটু ডালটা সম্বার দেবো, তারপরে মা লুচিটা করবে, আমি না ভেজে দেবো। তো এই হচ্ছে কাজ। আপাতত ঠাকুরকে একটু দিয়ে দিই। এখন বাজে প্রায় 7:30 হতে যায়। তো কী করবো, আমার যা হয় রোজকার দেরি হয়েই যায়, কিছু করার নেই। ওর বাবার নাইট রয়েছে, ওর বাবা বেরিয়ে গেছে। কালকের এই সময় ওর বাবা মানে গত বছর কী হয়েছিল, ওর বাবার ডে ছিল বলে তো রাত্রিবেলায় এসে আমাদের সাথে বাজি ফাটাতে পেরেছিল। এবার তো পড়ে গেল নাইট যেহেতু, তো ওর বাবা বেরিয়ে গেছে বলতে অনেকক্ষণই বেরিয়ে গেছে, সেই 6টার সময় বেরিয়ে গেছে। এবার কী করবো, কিছু নেই। দেখো চাকরি বাঁচাতেই হবে, চাকরি না বাঁচালে তো মানে মেন তো চাকরিটাই জীবিকা উদ্দেশ্যে। তা ও বেরিয়ে গেছে, যাই হোক কিছু করার নেই। যখন যেরকম তখন সেরকমভাবে চলতে হবে। তো ওর বাবা বেরিয়ে গেছে আর আমি এদিকে সব কাজকর্ম সেরে ঠেরে আপাতত রেডি হয়ে গেছি। প্রদীপগুলি দিয়ে দিই, বেলাও তো হয়ে এসছে, প্রদীপগুলি না ধরানো। তারপরে ছেলেদের ওরা বন্ধুদের বলেছে বাজি ফাটাতে আসবে ওরা, তো আসো। আর ছেলেকে আজকে শর্ট প্যান্ট হাফ প্যান্ট নতুন জামা কাপড়গুলিগুলি এইবারে তো সেইভাবে বেরানো হয়নি বলে পরে আছে। ওইটা কেন পরেছি সেই নিয়ে একই কথা বলেই চলেছে, ওটা কেন পরিয়েছি এই অবস্থায় দাঁড়িয়ে এই অবস্থা। ও তো নিজে বুঝতে পারছেন ওকে ভালো লাগছে কি মন্দ লাগছে, তাই প্রদীপ দিয়ে দিই। খরচা করে ছাড়। মানে ছেলে দুই বন্ধু মিলে সব বেরিয়েছি ঘুরতে। আর এই যে ঠাকুর দেখতে পেয়েছি, এখানে একটা প্যান্ডেলের ঠাকুর দেখে তারপরে তারাবাতি কেনার আছে, তারাবাতি নিয়ে তারপরে আবার বাড়িতে গিয়ে বাজি ফাটাবো। তো আবার বেরিয়েছি 2 ছেলে আর আমি আর ছেলের বন্ধু, এই আগে হাঁটছি।
পাড়ার ঠাকুর দেখতে এসেছি, বেশ সুন্দর লাগছে ঠাকুরটা। মণ্ডপ থেকে দাঁড়াও, তোমাদের সামনে থেকে দেখায়। যে কালী দেখলে বুঝতে পারবে তো, জ্বালাবে। দাঁড়া, বেশ সুন্দর লাগছে। এই যে ছেলের দুই বন্ধু, হ্যাঁ এই দুটো দিন। সব নামা দেখি, এই যে সব বাজি, এই জন্য বললাম এক জায়গায় রাখ, কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়ে সব এক জায়গায় রাখ। আজকে সব ফাটাস না, কালকের জন্য একবারে সব ফাটাস না, সাবধানে এখানে সেখানে ফেলবি না। না না বারুদও নে নে ঢাল, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। খাওয়া যায় না, ডালটা সম্ভব হালকা সম্ভব। এই 2-3 ছেলের জন্য, ছেলের বন্ধুরা এসছে, তো ওকে দিয়ে দিই। এনে আয় আয় কোল্ড ড্রিঙ্কস নে, আয় 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 এ শাকনি নে। খেয়ে এবার বাজি আর্ধেক ফাটা, আর্ধেক কালকের জন্য রেখে দে। স্ট্যান্ডের মধ্যে রেখে দিই, বাজি ফাটাবি দাঁড়া। আচ্ছা আমি দাঁড়াবো ওখানে। চপ এনেছিলাম, চপ এনে গরম লাগছে বলে চুলটাকে গুটিয়ে নিয়েছি। কালকে একটা চপ এনেছিলাম, তো ছেলেদের খাবার দাবারের সাথে চপ এনেছিলাম, বলা হয়নি ভাই এসছে, তো মানে এরকমই থাকে, জামা কাপড় আর কি সব খুলে ফেলেছে গরমের জ্বালায়। তো যাই হোক এসছে, এবার কালকে চপ এনেছিলাম, সেই চপটা একটা রেখেই দিয়েছি। কালকে চপের সাথে আর একটা জিনিস এনে কি এনেছিলাম যেন মা, সিঙ্গারা এনেছি, মুগলাই পরোটা আর সিঙ্গারা নিয়েছিলাম, তো ওটা নিয়ে এসে তো চপটা রেখে দিয়েছি। চপটা রেখে দেওয়াতে অন্য চপটা একটু ভেজে নিই, আজকে খাবো বলে, তো চপটা পড়ে আছে, চপটা জাস্ট একটু ভেজে নেবো, ভেজে খাবো। সলতেটার মধ্যে আরেকটা নেই, এই তো এই একটা জ্বালা জ্বালা ধরবো আমি, দাঁড়া ধরছি, পারবি? আমি বলি কি ওই যে রং মশলা আছে না, হ্যাঁ ওটা দিয়ে যাবে, ওটা দিয়ে যাবে। আমি বললাম কি দূর দিতে হবে না, দে আমাকে একটা দাবি জ্বালাইতে ভাই, আমি বলবি এত সময় নিলে হবে না, আমি চুপপুট খাটাবো ফেল কি করে খাটাই তো আমি ভাই, আমার নাম ওগুলো তো নেই, আজা পুরো আমি দোকানে বললাম হবে না, দুধ এই এর উপরে দুধ ভেজে দিতে হয় না, ওরে বাবা যাই তুমি খাবে সামনে নিয়ে যাও, ওইটা ওই চলেছে
দুটো এক জায়গায় নেই সবচেয়ে ফার্স্টে আমি একটাই চলে জানা সবটা না আমি চুটপুরা খাবো আমি অনেক কিনেছিস না এই চুটপুরা আমি ভালো না কিনেছিস না আমি অন্যকে খাবো আমার ভাই রকেট চুটপুট চটকি ফাটাচ্ছে আমার ভাই আর তুই নিজে ভয় পাচ্ছিস আমার ভাই রকেট ফাটিয়েছে দুটো একসাথে নেই না নীল নে জানা দাঁড়া দাঁড়া তুই সরা বাজি কিনেছে অথচ বাজি ফাটাতে পারছে না বাজি থেকে ছোট 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 চুরমুড়ি কিনেছে ভয়টা মানে তারাবাতি দিয়ে জ্বালাতে হয় সেটা দিয়েই ভয় পাচ্ছে মানে জ্বালাবে কি যে এই তাড়না অবস্থা দাঁড়িয়ে আছে এখানে এই তাড়না এবার দেখা যায় কত দূর কি করে নীলু সরে আসবি দেখি আর একটা দে তুই পারবি না ওটা সরা এদিকে সরা নীল সরা সরে যাবি এইটা তোর ওইগুলি দে হ্যাঁ রং মশলা দিয়ে নে আর একটা ফুলঝুরি আছে তো ওটাও তুলি দে আর একটা ফুলঝুরি আছে এই কি দিতে আগুন ধরে দিয়েছিস আগুন দিতে হবে না দেখো দিতে আগুন ধরে দিয়েছিস এখন এখানে রং ধর মার এটা যদি ভয় কিছু হয়নি যা এটা ভয় কিছু নেই আরে বাবা যা ভালো হচ্ছে না আজকে মতন বাজি ফাটানো শেষ আপাতত এই এখন বাজে প্রায় 9:30 আমি ডালটা সম্বাদ দেবো আর মা ওদিকে লুচিটা করবে আর সিমইটা করবো তো আজকের মতন বাজি ফাটানো শেষ এই বছরের মতন বাজি ফাটানো শেষ আশা করি তোমরাও অনেক এনজয় করেছো ভালো করেছি হাই উঠেছে সারাদিন ধরে মানে চোখ সেই যে সকালবেলা উঠের থেকে তার বসার পাইনি কারণ একটার পর একটা কাজ চলেই যাচ্ছে ওর বাবা তো নাইট ছিল বেরিয়ে গেছে একাই সব সামলাতে হয়েছে ছেলেদের নিয়ে সব কিছু তো প্রদীপগুলোও বাস চলে গেছে যাই হোক কোনোরকম করে এবার আমাদের দিওয়ালি কাটলো রান্নাটুকু বাকি আছে চলো সঙ্গে এবার খাই সবার জন্য ক্যাডবেরি নিয়ে এসে মানে আমাদের 5 জন ওকে নিয়ে 5 জন আর যদি 5টা ক্যাডবেরি নিয়েছে এগুলো ছেলেরা সব খাচ্ছে সব ক্যাডবেরি খাচ্ছে মা খাচ্ছে ক্যাডবেরি খাচ্ছে এদিকে ওই যে বড় ছেলে ক্যাডবেরি খাচ্ছে আর এই যে ছোট ছেলে ক্যাডবেরি খাচ্ছে কে দিয়েছে ক্যাডবেরি সব ক্যাডবেরি খাচ্ছে